ছাত্রলীগের তৃণমূলের কর্মীদের জীবন আমাদের দুঃখ মিয়ার মতো। আমি বলছিলাম কবি কাজী নজরুল ইসলামের কথা। তিনি তার গানের লাইনে বলে গেছেন, চাঁদেরে কে চায় জোছনা সবাই যাচে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে, তুমি বুঝিবে না আলো দিতে করে কত প্রদীপের প্রাণ। তাই তো আলো দিতে আমাদের ছাত্রলীগের কত কর্মীদের প্রাণ এভাবে ঝরে যাবে বলবেন? আজকে আমরা দেখতে পাই লাশ জেল গেটে আসে, অথচ প্যারোলে লাশের দাফনে বা এক মুঠো মাটি দেবার মতো সুযোগ একজন পিতার হয় না, একজন স্বামীর হয় না। শুধুমাত্র তিনি ছাত্রলীগ করেন বলে মিথ্যা মামলায় তাকে জেলে তো রাখলোই, এবং তার পুরো জীবনটাই তছনছ করে দিল। দেখো যাওয়ার পথের পাশে এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা। ভরে থাকুক আমার মুঠো দুই। অথচ এই যে তৃণমূলের কর্মীরা, এই যে ছাত্রলীগের ভাইয়েরা, আমার ছাত্রলীগের বোনেরা, তারা কেমন আছে জেলে আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ জানেন এবং তারা জানেন। টাকা এবং ক্ষমতা কিভাবে বৈষম্য তৈরি করলো দেখেন। সাদ্দাম কিন্তু যেতে পারে নাই তার স্ত্রী সন্তানের কাছে, অথচ অন্যদিকের দৃশ্যপট দেখুন, সবাই তো বাংলাদেশ আওয়ামী লীগটা করে। ভবিষ্যৎ বাংলাদেশ আওয়ামী লীগ যদি এই হত্যাকাণ্ডগুলোর বিচার না করে, সাদ্দামরা যদি এটা নিজ দায়িত্বে কাঁধে নেয়, তাহলে ভুল কিছু হবে? সাদ্দাম যদি জেল থেকে বের হয়ে একটা ভিন্ন জীবন বেছে নেয়, তাহলে কি সে ভুল করবে? একটা গোটা জাতি দেখলো, গোটা পৃথিবী দেখলো এই নির্মমতা, এই বর্বরতা। আমি আল্লাহর কাছে হেদায়েত কামনা করি যে আল্লাহ আপনাদেরকে হেদায়েত দেখ, কারণ একমাত্র আল্লাহই পারে আপনাদেরকে সঠিক রাস্তায় আনতে। আমাদের কারো হাতে নাই। আমরা আমরা কি করব? 5ই আগস্টের পরে অনেকবার এসব কথা বলতে গিয়ে দেখা গিয়েছে যে নিজের শত্রু হয়েছি নিজের দলের মানুষদের কাছে। আমাকে বলা হয়েছে যে এখন এগুলো বলার সময় নাই। আমাকে একটু বলেন যে এই কথাগুলো বলবার সময় কবে আসবে? আজকে কত মাস হয়ে গেছে, আপনারা ঠিক একটা ডেকোরাম সাজাতে পারেন নাই, একটা সিস্টেম দাঁড় করাতে পারেন নাই, যে সিস্টেমের মধ্যে দিয়ে একেবারে রুট যে কর্মীটা তার কাছে পৌঁছতে পারবেন। আপনাদের এই ব্যর্থতা, আপনাদের এই গ্লানির ভার আমরা সবাই ভুগছি, আর আমরা সবাই ভুগবো। এটাই আমাদের ভবিষ্যৎ। ভালো থেকো দেশ, ভালো থাকুক দেশের মানুষ।